হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল সকাল এখানে ঘুম থেকে উঠে আমি মর্নিং ওয়াক সেরে বাড়ি ফিরছি আর কি। আর বেশ হাতে আছে কিছু ফুল। তো মোটামুটি বাড়ি আমি পৌঁছেই গেছি। বেরিয়েছিলাম অনেকটা সকালবেলা মানে এখানে সকালবেলাটা প্রায় 6:20-25 আর কি বেরোই। আর যখন বাড়িতে মর্নিং ওয়াক করতাম তখন আরও ভোরবেলা বেরোতাম। তো বাড়িতে এসে ফুলগুলো রেখে দিয়ে রোজকার মতন এখানে সকালবেলা আমি যে লেবু জলটা খাই সেই লেবু জলটা এখানে আর কি করে নিচ্ছি। আর মোটামুটি টুকটাক কাজকর্ম সেরেই গেছিলাম যাতে বাড়িতে এসে আর কি অতটা অসুবিধা না হয়। আর আজকে রান্না হবে হচ্ছে সকালবেলা পুঁই শাক, আর তার সাথে হবে হচ্ছে শুক্তো। আর দুটোই না আমাদের খুব প্রিয় একটা খাবারের মধ্যে পড়ে। তবে এখানকার বাজারে এসে ওই যে আগের ব্লগেই বললাম, প্রথমবার আমি পুঁই শাক পেলাম, যদিও যে নতুন বাজারটায় গেছিলাম আর কি সেখানে আর কি। তবে সেখানেই এর পর থেকেও যাব, কারণ ওখানে গেলে অন্তত মনের মতন এই শাকগুলো তো অন্তত পাওয়া যাবে। তো সেই কারণের জন্যই ওখানে যাওয়া। তো এখানে পুঁই শাকটা আমি বেশ নুন আর জল দিয়ে এদিকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর বহুদিন পর, প্রায় 1 বছরের ওপর হয়ে গেল এই শাক আমি বাড়িতে রান্না করিনি আর খাইও নি। তবে এই যে বাড়ি গেছিলাম কালী পুজোয়, আমার বাবা রান্না করেছিল আর কি, সেই ওই আর কি খাওয়া। তো এদিকে শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর কড়াই একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে একটু পটল, একটু কুমড়ো আর একটু আলু দিয়ে এটাকে একটু সবজিটাকে একটু বানাবো। রাঙালু ছিল, কিন্তু রাঙালুটা পরে মনে পড়ছে যে রাঙালুটাও একটু দিয়ে দিলে হয়তো ভালো হতো। আরও নুন দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি। কারণ বাড়িতে মাছ নেই, যদি বাড়িতে মাছ থাকতো তাহলে মাছের মাথা দিয়েই পুঁই শাকটা করতাম। এটা মোটামুটি আমাদের সব বাঙালিদেরই এই মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে। কিন্তু কপালে না জুটলে আর কি করা যাবে। যাই হোক, ওদিকে যতক্ষণ মানে ওগুলো ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আগের দিন রাতের বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি। কারণ সকালবেলাটা এতটাই তাড়াহুড়ো থাকে না, তখন ওই একটা কাজ সেরে আর একটা কাজকে ধরা তাহলে অনেকটা দেরি হয়ে যায়। সেই কারণের জন্য একটা কাজ করতে করতে দ্বিতীয় কাজটাকে সেরে নেওয়ার আর কি চেষ্টা করি, তাতে সময়টাও বিশেষ কম লাগে আর দুটো কাজও হয়ে যায়ও বলতে পারো। যেমন তরকারিটা বসিয়ে তারপর এদিকে চলে এসেছি বাসনগুলো যেমন গোছাতে, তারপরে এই টেবিলটা একটুখানি পরিষ্কার করতে। সব রকমের মিলিয়ে মিশিয়ে কাজ করলে দেখেছি খুব তাড়াতাড়ি কাজ মোটামুটি হয়েই যায় আর কি। যেটুকু টুকিটাকি বাসনপত্র ধোয়াধুয়ি কাজ বাকি থাকে সেগুলো তো একটু পরে মানে পরে হলেও আর কি হয়। আর এই টেবিলটা যেহেতু অনেক ব্লগেই বলেছি একদম দরজার সামনে, আর এই দরজাটা মোটামুটি যেহেতু নেট দেওয়া সারাদিনই খোলা থাকে বললেই চলে। আর এত গরম, যে গরমের কারণে সন্ধ্যাবেলাতেও এই দরজাটা দেওয়া হয় না, একবারে সেই রাতের বেলা শুতে যাওয়ার সময় এই দরজাটাকে দিয়ে আর কি শুতে যাওয়া হয়। তো সেই কারণের জন্য ধুলোটাও প্রচণ্ড পরিমাণে। তো এদিকে আমাদের শাকটাও ভীষণ মানে রেডি হয়ে গেছে। আর পুঁই শাকটা সত্যি কথা বলতে মানে মনে হয় না কিছু কিছু শাক ভীষণ ভালো, ঠিক সেই রকমই প্রথমবার পেলেও না শাকটা ভীষণ ভালো পেয়েছিলাম। মানে দেখতেও যেমন ভালো, আর যখন রান্না করলাম তখনও দেখলাম যে খুব ভালোই আর কি শাকটার টেস্টও হয়েছিল। তো যাই হোক, এদিকে বলেছিলাম যে শুক্তো বানাবো, তাই শুক্তোর আলু আর বাকি যা সবজিগুলো ছিল সেগুলোকেও ভেজে নিয়েছিলাম। কারণ শুক্তো বানানোর রেসিপিটা প্রথমত শর্ট ভিডিওতেও আমার দেওয়া আছে, আর বেশ কিছুদিন আগে আর কি আমার একটা ব্লগ ভিডিওতেও দেওয়া আছে। তো এদিকে আমার শুক্তো মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে ওই যে উচ্ছে আর বেগুনটা, ভীষণ ভালো লাগে। মানে ইদানিংকালে আমার আবার শুক্তোর উচ্ছেটা যেটা দেওয়া হয় সেটা আমার ভীষণ খেতে ভালো লাগে। আর এদিকে দিয়ে দিলাম হচ্ছে বড়িটা। তো মোটামুটি ডান। আর যেহেতু বাড়িতে রাঁধুনি নেই সেহেতু একটু গোটা জিরে, একটু গোটা মানে সর্ষে আর একটু 5 ফোড়নকে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এদিকে একটুখানি এটার একটা মানে বলতে পারো একটা গুঁড়ো বানিয়ে নিই, আর ওটাই ওপর থেকে দিয়ে দিই। খুব একটা যে মানে টেস্টের অন্য কিছু বলে আমার মনে হয় সেটা নয়, বেশ ভালোই মনে হয়। তবে এবারে বাড়ি গেলে তো নিয়ে আসবো রাঁধুনি ছিল, কিন্তু অনেক দিন নর্মাল থাকার পর ওটা খারাপও হয়ে গেছিলো, শেষও হয়ে গেছিলো, অল্প একটুই ছিল আর কি। তো এদিকে চলে এসেছি গাছগুলোতে জল দিতে। জানি না গাছগুলো আদৌ বাড়ছে কি না বা কী হচ্ছে, তবে এখানকার মাটিটা ভীষণ খারাপ, কোনো গাছই না ঠিকঠাক করে একদম হতে চায় না বললেই চলে আর কি। আর এই দিকটা তোমরা কখনো দেখোনি
এই যে জায়গাটা আমাকে কখনো পরিষ্কার করতে বা কোনো কিছু করতে, ওই যে দরজার বাইরে জায়গাটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রান্নাঘর। আর এই ধরনের জায়গায় মানে জায়গা এখানকার প্রত্যেকটা বাড়িতে করা আছে, কারণ এখানকার বাড়িগুলোতে না একদমই নিজস্ব কোনো বাড়ির যে আমাদের ওখানে একটু জায়গা ছেড়ে যে জানালা করা হয়, এখানে সেই জায়গা সেই অপশানটাই নেই। কারণ এখানে সবাই সবার একদম পাঁচিল থেকে বাড়ি করতে শুরু করে, বাড়ির ভেতরে তো ছেড়ে দাও, বাড়ির বাইরে 1 ইঞ্চিও কারোর জমি ছাড়া নেই, যে কারণের জন্য এরকম একটা ওয়াশ এরিয়া করে রাখে। আর আমি যেখানটা ঠিক দাঁড়িয়ে আছি তার মাথার ওপরে একটা 4 চৌকো জানালা মতন করা আছে, আর ওই জানালাটা দিয়েই বলতে পারো আমাদের যে বেডরুম, সেই বেডরুমে আলো, রোদ, জল, বৃষ্টি যাই হোক না কেন সেটাই ওদিকে আর কি যায়। তো এদিকে আমার মানে ওদিকটা ধোয়াধুয়ি হয়ে গেছে, কারণ বাড়ি থেকে আসার পর থেকে ওদিকে কিছু জিনিসপত্র আমরা রেখেছিলাম, পেটি সমস্ত কিছু। তা আমাদের অনেক কিছু জিনিসই এসেছিলো যেগুলো আমাদের ফেলে দেওয়ার কথা ছিল, মানে টুকিটাকি বোতল, কৌটো, কিন্তু সেগুলো সময়ের অভাবে, আর ওখানে তো অতদিন আমরা থাকিও নি কাটিয়ারে, তো সেগুলো ফেলাও হয়নি বলতে পারো। তো এখানে এসে মোটামুটি ক্লিন করে ঘরটা পুরোপুরিভাবে খালি করে দিয়েছি। আর এদিকে বাইরেটাও ধুয়ে নিলাম, আর এদিকে এবার ঘর দুয়ারটাও মুছে নিচ্ছি, কারণ আজকে রান্নাবান্না হচ্ছে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আর আগের দিন রাতে যদি সবজি কেটে রাখা যায় আর কি, আর বা ভোর ভোর উঠে যদি কাজগুলোকে একটু টুকটাক করে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় কাজ করতে ভীষণ সুবিধা হয়। বিশেষ করে যদি এই শুক্তোর মতন বা শাকের মতন কোনো রান্না করা হয়, তখন সেক্ষেত্রে কী করি আমি আগের দিন রাতেই কেটে ফ্রিজের মধ্যে রেখে দিই, কারণ এখন তো গরমকাল, বাইরে রাখলে সেই জিনিসটা মোটেই ভালো থাকবে না। তো ওদিকে ঘর বা মানে বাইরের ডান সাইডটা পুরোপুরি মোছামুছি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এবার মুছছি হচ্ছে এই রেলিংটা আর কি। তো মোটামুটি সব কিছু কমপ্লিট। তো এই কাজগুলো রোজ সকালবেলাই আমার থাকে, মানে 30 দিনে 30 দিনই এই কাজগুলোকে আমাকে করতে হয় অল্টারনেটভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন। কখনো ছাদে যাওয়ার সিঁড়ি, কখনো নিচে যাওয়ার সিঁড়ি, সমস্ত কিছু আর কি। আর এদিকে সমস্ত কাজ সেরে, আর ওদিকে রান্নাবান্নাটা তো তোমরা দেখলে কমপ্লিট হয়েই গেছে। এবার পালা হচ্ছে ঠাকুর পুজো করার। সকাল সকাল এই ঠাকুর পুজো করে নিলে না আমার মনে হয় বাড়িতে সবথেকে বড় একটা কাজ হয়ে গেল আর কি। আর ওই দুপুরবেলা 12টার পর বা 1টার পর অনেক পুজো করেন, যাদের যেমন সারাদিনের নিয়ম তারা সেই রকমই করেন, কিন্তু আমার ওই সকালবেলা মানে পুজো করে করে অভ্যাস হয়ে গেছে, তাই আমার মনে হয় সকাল সকাল পুজোটা করে নিলে হয়তো বাড়িতে একটা বিশাল কাজ কিন্তু কমপ্লিট হয়েই যায় বলতে পারো আর কি। তো এদিকে আমার পুজোটা দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম, বেশ ভালো লাগে। আর এদিকে ভাত বেড়ে নিয়েছি, বড় মশাইয়ের টিফিনের ভাত, আর আমার হচ্ছে বাটিতে ভাত, কারণ হাঁড়িটা মেজেই নেই বলতে পারো। আর এদিকে পুঁই শাকটা মোটামুটি 2টো কৌটোতে দিচ্ছি, ওই আমাদের যে বন্ধু আছে ওদেরকেও দেব, আর আমার জন্য একটু রাখবো, আর বড় মশাইয়ের টিফিনের জন্য প্যাক করে দিয়েছি। আর এদিকে সবথেকে বড় জিনিস হচ্ছে 500 মতন শাক এখানে হচ্ছে 30 টাকা দাম, মানে পুঁই শাক 60 টাকা কিলো। যখন আমরা কাটিয়ারে ছিলাম তখন শাক কিন্তু 50 টাকা কিলোতে পেতাম। আর আমরা যেখানে ভদ্রেশ্বরে থাকি সেখানে শাক আর কিনতে হয় না, শাক কিন্তু আমাদের বাড়িতেই হয়, লাউ শাক, কুমড়ো শাক, পুঁই শাক, কিন্তু বাইরে থাকলে কিনে তো খেতেই হবে, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে টিফিন প্যাক করা পুরোপুরিভাবে হয়ে গেছে। আর সকাল সকাল রান্নাবান্নাটা যে হয়ে যায় না, বলতে পারো একটা বড় কাজ কিন্তু সত্যি কথা বলতে মিটেই যায় আর কি। তো টিফিনপত্র এখানে প্যাক করে এখানে জামা কাপড়গুলো শুকাতে দিতে চলে এসেছি। রোদ ভালোই উঠে গেছে, আর রোদ মোটামুটি উঠে গিয়ে যাবার সময়ও হয়ে গেছে এদিকটা থেকে অন্তত। তো ওদিকে আচারগুলোও শুকাতে দিয়েছি, আর এদিকে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিচ্ছি। রান্নাঘর মোটামুটি আমার মানে মোছামুছি কমপ্লিট করেই নিয়েছি, রোজই তোমাদের সাথে শেয়ার করি, আজ ভাবলাম যে আজ আর ওটা শেয়ার করছি না। তো এদিকে বাসনপত্রগুলো মেজে ধুয়ে এদিকে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো, এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টাটা।